আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখির টক। তো বন্ধুরা দেখুন, গ্যাস অন করে আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার আমি ইলিশ মাছের মাথা ছোট ছোট করে কেটে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্যই হালকা করে ভেজে নেবেন। কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথার এই টক রান্নার সময় অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে, কারণ কড়া করে ভেজে নিলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যায় না। দেখুন ভাজা হয়ে গিয়েছে হালকা করে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি। এবার আমি কেটে ধুয়ে রাখা কচুরমুখী দিয়ে দিচ্ছি। আপনারা কচুরমুখীটা কিন্তু সেদ্ধ করে খোসা ছাড়িয়েও দিতে পারেন। আমি এটা সেদ্ধ না করে খোসা ছুলে তারপরে দিয়ে দিয়েছি। আমি হালকা করে নেড়ে চেড়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেড়ে নিব। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে কচুরমুখিটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে, কচুরমুখী কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে। আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত। আমি তেঁতুল পানিতে ভিজিয়ে দানাগুলো আলাদা করে ফেলেছি। এবার আমি এই কাতটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে তেঁতুলের বদলে লেবুর রসও দিতে পারেন। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি হালকা করে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের জালটাকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নিব, 3-4 মিনিট। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি এবার লেবুর পাতা আমি ভালোভাবে ধুয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ছিঁড়ে দিবেন আপনারাও, কারণ ছিঁড়ে দিলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখির টক। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক মজার হয়। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।